আগামীকাল মে দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো ভাষণ দেবেন বলে বিএনপি সূত্রে জানা গেছে। অর্থনৈতিক সংবাদ। চলতি অর্থবছরে প্রবাসী আয় ২৯.২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এপ্রিলের প্রথম ২৯ দিনেই রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়নের বেশি, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.১% বেশি। জিডিইউর প্রতিবেদন অনুযায়ী মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৭১% হলেও বেসরকারি খাতে বিনিয়োগ কম আর সরকারি ঋণ বেড়েছে। স্বাস্থ্য ও পর্যটন সংবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬ লাখ টিবি টেস্টিং কিট ও শিশুদের জন্য ১১,০০০ কোর্স ওষুধ দিয়েছে। এছাড়া দেশের পর্যটন খাতের উন্নয়নে একটি নতুন গবেষণা সংস্থা গঠিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। ইরানের কাছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক চুক্তি চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অবরোধ বোমা ফেলার চেয়েও বেশি কার্যকর। জবাবে ইরান সেনাবাহিনীকে অভূতপূর্ব সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ। প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের ফোনালাপে হোয়াইট হাউসের শুটিংয়ের নিন্দার পাশাপাশি ইরান ও ইউক্রেন ইস্যুতে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য সিদ্ধান্ত। মূল্যস্ফীতির চাপের কারণে ফেডারেল রিজার্ভ সুদের হার ৩.৫ থেকে ৩.৭৫% অপরিবর্তিত রেখেছে। এছাড়া সিনেট কিউবার বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযানের এখতিয়ার খারিজের প্রস্তাব নাকচ করে দিয়েছে। সিঙ্গাপুরের সাবেক প্রধানমন্ত্রী ইউন সুক ইয়োলের জেল ৫ বছর থেকে বাড়িয়ে ৭ করা হয়েছে। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রা ইলেকট্রনিক মনিটরিংয়ে ১১ মে প্যারোলে মুক্তি পাচ্ছেন।